আচ্ছা, শোনা যাচ্ছে আওয়াজ আর দেখা যাচ্ছে স্ক্রিন? বলে দাও একটু। এখন হ্যাঁ দেখা স্যার যাচ্ছে। শোনা যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? না হ্যাঁ দেখতে পাচ্ছি। স্ক্রিনে মানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ কি? না না কোশ্চেন দেখতে পাচ্ছি না, আপনাকে দেখতে পাচ্ছি। ও দাঁড়া দাঁড়া, শেয়ার স্ক্রিন করে নি। এন্টায়ার সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও, লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ এবার স্ক্রিনটা শেয়ার হয়েছে। স্ক্রিন দেখা যাচ্ছে এবার? হুম। আচ্ছা চলো স্টার্ট করছি, আগেন ভালো করে বোঝাচ্ছি প্রথম থেকে। তো ডাইরেকশন কোশ্চেন 1 থেকে 4 এটা তোমাদের অঙ্ক দেওয়া আছে। তারপরে তোমাদের নেক্সট যেটা 5 থেকে 10 এটা রিজনিং দেওয়া আছে। যেহেতু তোমাদের এখানে বলেই দিয়েছে যে সিলেবাসে যে তোমাদের অঙ্ক তো না, রিজনিং থেকে তোমাদের ডিআইটা মানে ডেটা সাফিসিয়েন্টিটা থাকবে। কারণ কি হচ্ছে, যখন তুমি রিজনিংটা পড়বে ওখানে তোমাদের দেওয়া রয়েছে যে ওখানে তোমাদের কি সে ডেটা সাফিসিয়েন্সিটা একদম লাস্টে দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের 5টা প্রশ্ন থাকে। এবার ডেটা সাফিসিয়েন্সি থেকে একটা দুটো প্রশ্ন থাকবে, কিন্তু টোটাল ডিআই থেকে তোমাদের 10 থেকে 15 মার্কসের প্রশ্ন থাকবেই। তো ওখানে তোমাদের অঙ্ক বলা নাই, তাও কি হচ্ছে তোমাদের একটু ভালোর জন্য আমি করে রাখছি, কারণ কিছু তোমাদের হতে পারে, কিছু আসতেই পারে। তো এখানে 1 থেকে 4 যেটা অঙ্ক আছে সেটাতে কি বলছে, এই যে তোমাদের দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই দুটো স্টেটমেন্টে কোনটা নেসেসারি কোনটা নেসেসারি না এমন করে তোমাদের অপশনস গুলো থেকে আমাদেরকে আনসার করতে হবে। আচ্ছা, তো এখানে ফার্স্ট স্টেটমেন্ট অপশন এ তে আমরা পড়বো, ভালো করে শোনো। স্টেটমেন্ট 1 alone is sufficient to answer question but statement 2 alone is not sufficient to answer the question। মানে কি হচ্ছে, এই যদি কোশ্চেন তোমাদের এখানে দেওয়া আছে, কোশ্চেনটা উপরে বলা থাকবে, তোমাদেরকে দুটো স্টেটমেন্ট পড়ে আনসারটা বের করতে হবে। তো এখানে কি হচ্ছে, স্টেটমেন্ট 1 is sufficient to answer the question but statement 2 alone is not sufficient। মানে এক নম্বর স্টেটমেন্ট থেকে আমাদের এই আনসারটা চলে আসছে, কিন্তু 2 নম্বর স্টেটমেন্ট থেকে যদি পড়ি তাহলে আনসারটা আসছে না। এটা হচ্ছে অপশন এ হবে যদি তোমাদের আনসারটা প্রথম স্টেটমেন্ট থেকেই চলে আসছে। নেক্সট সেকেন্ড নাম্বারটা কি হবে, স্টেটমেন্ট 2 alone is sufficient to answer the question। মানে সেকেন্ড স্টেটমেন্টটা থেকে আনসার চলে আসছে, ফার্স্ট স্টেটমেন্ট থেকে আনসার আসছে না, তবে আমাদের কি হবে, অপশন বি হবে। আর নেক্সট সি নাম্বার, বোথ দ্য স্টেটমেন্ট টেকেন টুগেদার টু আনসার দ্য কোশ্চেন বাট নাইদার অফ দ্য স্টেটমেন্ট অ্যালোন ইজ সাফিসিয়েন্ট। মানে কি হচ্ছে, দুটো স্টেটমেন্টকে যদি আমি একসঙ্গে পড়ি তবেই আমি এই কোশ্চেনটা সলভ করতে পারবো। একা একা একটা একটা করে যদি পড়ি তবে সলভ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে অপশন সি হবে আনসার। তারপর নেক্সট হচ্ছে আইদার স্টেটমেন্ট 1 অর স্টেটমেন্ট 2 বাই ইটসেলফ ইজ সাফিসিয়েন্ট টু আনসার দ্য কোশ্চেন। মানে কি হচ্ছে, তোমাদের এখানে হয়তো তুমি এই স্টেটমেন্ট নাম্বার 1 থেকেও এই আনসারটা বের করতে পারো, কিংবা স্টেটমেন্ট 2 থেকেও আনসারটা বের করতে পারো, দুটো স্টেটমেন্ট থেকে তোমাদের আনসারটা বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে অপশন ডি। এন্ড অপশন ই হচ্ছে স্টেটমেন্ট 1 এন্ড 2 টুগেদার আর নট সাফিসিয়েন্ট। মানে কি হচ্ছে, না স্টেটমেন্ট 1 থেকে আনসার আসছে না স্টেটমেন্ট 2 থেকে আনসার আসছে, দুটোকে একসঙ্গে যদি পড়ি তবে আমাদের আনসার আসছে না। এটা হচ্ছে অপশন ই। এবার তোমাদের যখন কোশ্চেনটা হবে ওখানে তোমাদের 4টে অপশন দেওয়া থাকবে। ওই 4টে অপশনে কি হচ্ছে, হয়তো অপশন এ, সি, ই, ডি এম করে দেওয়া থাকবে, তোমাদের যেটা আনসার আসবে সেটা তোমাদেরকে ক্লিক করতে হবে। বুঝতে পারলে কেমন করে অ্যাটেম্প করতে হয় ডেটা সাফিসিয়েন্সি? একটু রিপ্লাই দাও। স্যার হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে সলিউশনগুলো আমরা কেমন করে করব। তো প্রশ্নটা আগে আমরা পড়ছি, ওকে? তো প্রশ্নটা কি বলছে, ফাইন্ড দ্য এজ অফ চৌহান ইফ মিনিমাম এজ ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ টু পারসন। মানে চৌহানের বয়স আমাদেরকে বের করতে বলছে, ইফ দ্য মিনিমাম এজ ডিফারেন্স বিটুইন টু পারসন ইজ 2 ইয়ার্স। মানে দুজন ব্যক্তির মাঝে বয়সের পার্থক্য আমাদের 2 বছর, যদি মিনিমাম এজ, ম্যাক্সিমাম এজ কত হতে পারে কিন্তু মিনিমাম এজ 2 বছর নিতে হবে। এটা হয়ে গেল। এবার কি হচ্ছে, আউট অফ আভি, বিল্লি এন্ড চৌহান, মানে তিনজন আছে, সেটা হচ্ছে কি তোমাদের আভি, বিল্লি এবং চৌহান। এই তিনজনের বয়সের মধ্যে পার্থক্য তোমাদের মিনিমাম 2 বছর হওয়া উচিত, কিন্তু ম্যাক্সিমাম কত হতে পারে। আর আমাদেরকে যে প্রশ্নটা আনসার বের করতে হবে সেটা হচ্ছে চৌহানের বয়স কত, এটা বের করতে হবে। এবার আমরা ফার্স্ট স্টেটমেন্টটাই যাই। ফার্স্ট স্টেটমেন্টটাই কি বলছে, রেশিও অফ এজ অফ চৌহান টু বিলি ইজ 3:2। মানে চৌহান আর বিল্লির বয়সের অনুপাত কত হচ্ছে, 3:2 হচ্ছে। তাহলে চৌহানকে আমি 3 ধরলাম, বিল্লিকে আমি 2 ধরলাম। এক ইউনিটের মান আমরা এখানে কি জানি, জানি না। এবার কি হচ্ছে, এখান থেকে আমি আনসার বের করতে পারছি না।
হয়ে গেল, ডান। নেক্সট, এবার কি হচ্ছে তোমরা এখানে বলবো স্যার এখানে একটা দেয়া আছে কি মিনিমাম এজ ডিফারেন্স বিটুইন টু পারসনস, যেটা মিনিমাম এজ হচ্ছে সেটা কি হচ্ছে তোমাদের 2 ইয়ার্স। তো আমি ফর এক্সাম্পল এখানে যদি 2 বছর আমার মিনিমাম এজ ধরি, তাহলে দুটো ইউনিটের পার্থক্য কত হচ্ছে 3 আর 2 ইউনিটের পার্থক্য 1 ইউনিটস মান যদি আমাদের 2 হয় তাহলে 3 ইউনিটস মান আমাদের 6 হয়ে গেল, চৌহানের বয়স তো 6 বছর পেয়ে গেলাম, তাই না? কিন্তু ওটা হবে না, কারণ কি হচ্ছে মিনিমাম এজ ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ টু পারসন, মানে দুজন ব্যক্তি, সেটা তোমাদের এ বি হতে পারে, এ সিও হতে পারে, বি সিও হতে পারে, এমন করে যেটা খুশি হতে পারে, কিন্তু এক্সাক্ট কার সেটা বলেনি। বুঝতে পেরেছো? তো তার জন্য আমাদের ফার্স্ট স্টেটমেন্ট থেকে আনসার আসবে না। বুঝতে পারলে এটা? একটু রিপ্লাই দিতে থাকো আমাকে। ইয়েস হ্যাঁ স্যার। স্যার, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, তো ফার্স্ট স্টেটমেন্ট থেকে আমাদের আনসার আসছে না, তো ফার্স্ট স্টেটমেন্টটা আমাদের ভুল হয়ে গেল। দেন নেক্সট সেকেন্ড স্টেটমেন্ট, রেশিও অফ এজ অফ আভি 6 year ago to the age of Billy 2 years hence is 1:2, মানে আভির বয়স 6 বছর আগে, ঠিক আছে, আভির বয়স 6 বছর আগে আর বিলের বয়স এখন থেকে 2 বছর পর, এই দুটোর যদি অনুপাত করি তাহলে 1/2 আসছে। ওকে, এবার এখান থেকে আমি এ আর বি এর যদি ক্যালকুলেশন করতে হয়, এটাকে এটা দিয়ে গুণ করলাম, এটাকে এখানে গুণ করলাম, তাহলে কত আসছে 2a মাইনাস 12 সমান সমান b প্লাস 2। এটা এবার b কে যদি আমি এখানে রাখলাম, 12 কে আমি ওদিকে নিয়ে গেলাম কিংবা এদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসছি, তাহলে 2a সমান b প্লাস 14 আসছে। ওকে, তো এখানে আমাদের যে সমীকরণটা বের হচ্ছে সেটা এ আর বি এর বের হচ্ছে, কিংবা আমি ফর এক্সাম্পল এখান থেকে এই বি এর সমীকরণটা এখানে যদি পুট করি, ফার্স্ট কোশ্চেনে পুট করি, তবেও আমি আনসার বের করতে পারবো না সি এর, কারণ কি আছে এখানে বি এর সমীকরণ কত আসবে, বি কে আমি এখানে রাখলাম, 2a এখানেই থাকলো আর এই 14টা ওখানে মাইনাসে চলে গেল, -14। তাহলে বি এর ভ্যালু যদি আমি এখানে পুট করে দেখি, বি এর ভ্যালু এখানে পুট করে দেখি, তাও কি হচ্ছে সি আর এ এর অনুপাতটা থেকেই যাবে। তো কি হচ্ছে আমাদের এখান থেকে সলিউশনটা হচ্ছে না, তার মানে এটা কি হবে, সেকেন্ড অপশনটাও আমাদের হবে না, তার মানে দুটো অপশন থেকে আমাদের আনসারটা আসবে না। তো এটা এবার কোশ্চেন যদি জিজ্ঞেস করে তাহলে অপশন কি হবে, অপশন ই আমাদের কারেক্ট হয়ে যাবে, স্টেটমেন্ট 1 and 2 টুগেদার আর নট সাফিসিয়েন্ট টু আনসার দ্য কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ম্যাথস এর কোশ্চেনের সলিউশনটা। এবার কি আমি বোঝাতে পারলাম তোমাদেরকে? একটু রিপ্লাই দিতে থাকো প্লিজ, যদি না বুঝো তো আগেন বুঝিয়ে দিব আমি। হ্যাঁ স্যার। আচ্ছা না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট সেকেন্ড নাম্বার প্রশ্ন কি বলছে, ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট। এখান থেকে আরো ইজি কোশ্চেন, এখান থেকে আরো তুমি ভালো করে বুঝতে পারবে। এখানে কি বলছে আমাদেরকে রেট অফ ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে হবে। তো ফার্স্ট প্রশ্ন যেটা মানে স্টেটমেন্ট বলছে ওটা কি বলছে, অ্যামাউন্ট অফ ₹864 is obtained at the প্রিন্সিপাল অফ 800 রুপিস, মানে কি হচ্ছে তোমাদের 800 টাকা থেকে আমি সুদে আসলে কত পেয়ে গেলাম, 864 টাকা পেয়ে যাচ্ছি। কিন্তু এবার কি হচ্ছে 800 টাকা আমি প্রিন্সিপাল পেয়ে গেছি, ঠিক আছে, ডান। তারপরে কি হচ্ছে সুদে আসলে, মানে অ্যামাউন্ট সুদ প্লাস আসল 864, আর সিম্পল ইন্টারেস্টে কি করতে হবে, সিম্পল মাইনাস করে দিলে আমাদের ইন্টারেস্টটা চলে আসলো 64 টাকা, ঠিক আছে। এবার কি হচ্ছে এই কোশ্চেন দিয়ে কি তোমরা রেট অফ ইন্টারেস্টটা বের করতে পারবে? হ্যাঁ, 1 alone is sufficient হবে আনসারটা? 1 alone is sufficient দেখছি এইটা দিয়ে কি তোমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবে? কেমন করে পসিবল বের করতে পারবে? কারণ এখানে তোমাদেরকে টাইম তো দেয় নাই, তাই না? তো ওটাই কি হচ্ছে তোমাদের যদি টাইম দিইনি তাহলে এখান থেকে তো আমি সলিউশন করতেই পারছি না, কারণ সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাতে আমাদের কি বলছে, সিম্পল ইন্টারেস্ট পিটার বাই 100, প্রিন্সিপাল পেয়ে গেছি, ইন্টারেস্ট পেয়ে গেছি, কিন্তু আমাদের টাইমটা পাইনি। যদি টাইম যদি না জানা থাকে তাহলে কেমন করে সলভ করবো, তাই আমাদের ফার্স্টটা থেকে হচ্ছে না। নেক্সট সেকেন্ডটা থেকে দেখি, an amount of ₹176 is obtained after 19 years when ₹100 is submitted at simple interest, মানে এখানে তোমাদের 176 টাকা পাওয়া যাচ্ছে 19 বছর পর যদি আমি 100 টাকা সাবমিট করি যে কোনো ব্যাংকে কিংবা যে কোনো জায়গাতে অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট। তবে কি হচ্ছে এখানে আমাদের যে প্রিন্সিপালটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 100, ডান।
এবার কি হচ্ছে টাইমটা তোমাদের দেওয়া আছে কত 19 দেওয়া হয়েছে আর সুদে আসলে যেটা বলেছে অ্যামাউন্টটা সেটা বলা আছে 176 তাহলে এখান থেকে এই দুটোকে মাইনাস করলে আমাদের ইন্টারেস্ট পেয়ে গেলাম কত হচ্ছে 76 তাহলে এটাই তোমার সিম্পল ফর্মুলাতে পুট করলে আনসার চলে আসবে তো সেটা কি হচ্ছে 76 এখানে পুট করলাম প্রিন্সিপাল হচ্ছে আমাদের 100 টাইমটা আমাদের 19 ইয়ার্স দেওয়া আছে আর এটা আমাদেরকে বের করতে হবে আর এখানে তোমাদের হচ্ছে 100 100 থেকে 100 কাটলো 19 কে আমি এটা দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে 9 লাস্টে 6 কখন হয় 4 দিয়ে তাহলে এটা তোমাদের 4 দিয়ে যাবে তার মানে কি হচ্ছে রেট আমাদের কত চলে আসলো 4% চলে আসলো তার মানে কি হচ্ছে হ্যাঁ আমাদের এটা দিয়ে আমি সলিউশনটা বের করতে পারছি তো ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট আমাদের 4% আসছে সলিউশন তাদের লাগবে না কত পার্সেন্ট আছে কি নাই আছে তুমি সলভ কি করতে পারবে এখান পর্যন্ত সলিউশন লিখে দিলেও হবে তুমি বুঝতে পারছো হ্যাঁ সলিউশন আসছে সলিউশন তোমাদের করার দরকার নাই ডেটা সাফিসিয়েন্সিতে এটাই তো এটা কি হচ্ছে সেকেন্ড নাম্বারটা তোমাদের কি হবে ভ্যালিড হবে তার মানে কি হচ্ছে স্টেটমেন্ট 2 ইজ অ্যালোন টু আনসার দ্য কোশ্চেন বাট স্টেটমেন্ট 1 ইজ নট সাফিসিয়েন্ট টু আনসার দ্য কোশ্চেন তো অপশন কি আসবে অপশন বি তোমাদের কারেক্ট হয়ে যাবে এটা কি বোঝাতে পারলাম Yes, sir. আচ্ছা চলো ঠিক আছে তার মানে কি হচ্ছে তোমাদের ম্যাথসে আমি এই দুটো করিয়ে দিলাম বাদবাকি দুটো তোমাদের প্র্যাকটিসের জন্য দিচ্ছি পিডিএফটা তো তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দিয়েছিলাম আর অনেকজন আমাকে মেসেজ করে স্যার পিডিএফ গুলো কোথায় পাবো তো আগেই বলে দিচ্ছি পেড গ্রুপ আলাদাভাবে আছে সেটাতে পিডিএফ দেওয়া হয় তোমাদেরকে আমি ভিডিও প্রোভাইড করে দেবো এটা আজকে ইউটিউবে যেহেতু ছাড়বো তো যাই হোক এটা তোমাদের হয়ে গেলো ম্যাথসের আর এখানে যেটা তোমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে হিন্ট দিয়ে দিচ্ছি এখানে তোমাদের যে ফর্মুলাগুলো ইউজ হবে সেটা হচ্ছে এরিয়ার ফর্মুলা কি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি হচ্ছে √3/4 সাইড স্কয়ার মানে বাহু স্কয়ার আর হাইটের ফর্মুলা কি হচ্ছে √3/2 বাহু এটা এই দুটো ফর্মুলা ইউজ হবে বাদ বাকি এখানে তোমাদের বয়সের অঙ্ক এটাও তোমরা পারবে চলো নেক্সট হচ্ছে এবার যেটা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সেটা হচ্ছে ডাইরেকশন 5 থেকে 10 পর্যন্ত কি দিয়ে আছে তোমাদের রিজনিং এ দিয়ে আছে এটা अगेन পড়বো अगेन পড়ার দরকার না একই জিনিস সেটা হচ্ছে if data 1 statement is alone sufficient to answer the question while data 2 is alone not sufficient to answer the question মানে বুঝতে পারছো উপরকারের মতন अगेन রিপিট করা দরকার নাই সময় নষ্ট তো 5 নম্বর প্রশ্নতে পড়ছি কি বলছে who among L M N O P is shortest মানে এই পাঁচজনের ভিতরে সবচেয়ে ছোট কে সেটা তোমাদেরকে বের করতে হবে তো ফার্স্ট স্টেটমেন্টটা আমরা পড়ছি সেটা বলছে O is shorter than P ও কি হচ্ছে P থেকে ছোট ওকে বাট টলার দ্যান N মানে N থেকে আমাদের বড় ডান এখান থেকে কি তোমাদের আনসার আসলো কোনটা শর্টেস্ট সবচেয়ে না আসেনি তার মানে কি হচ্ছে ফার্স্ট থেকে আমাদের যদি অ্যালোন শুধুমাত্র ফার্স্ট দেখি তাহলে আনসার আসবে না কিন্তু এবার নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার m is not as tall as l m কি হচ্ছে তোমাদের l এর মতন বড় না তার মানে m ডেফিনেটলি ছোট কিন্তু এবার কি হচ্ছে এই জাস্ট 2 নাম্বারকে ধরে কি এখানে आंसर আসছে না 2 নাম্বারকে ধরে आंसर আসছে না এবার আমরা কি ট্রাই মারবো দুটোকে যদি আমি কম্বাইন করে চেক করি এখানে আর এখানে কোনো রিলেশন তৈরি হচ্ছে কি তোমাদের কিছু বলছে কোনো রিলেশন তৈরি হচ্ছে না যেহেতু না, পি কোনো তৈরি ও হচ্ছে এন না, এর স্যার। হ্যাঁ পি ও এন এর সঙ্গে এম এল এর কোনো রিলেশন তৈরি হচ্ছে না তার মানে কি হচ্ছে দুটোই আমাদের একসঙ্গে নিলেও आंसर আসছে না তার মানে কি হয়ে যাবে দুটোই আমাদের সাফিশিয়েন্ট না তো অপশন ডি আমাদের आंसर হয়ে যাবে ইফ ডেটা গিভেন ইন বোথ স্টেটমেন্ট আর নট সাফিশিয়েন্ট টু আনসার দ্য কোশ্চেন তো এটার आंसर কি হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে বুঝাতে পারলাম একদম, স্যার। আচ্ছা চলো নেক্সট হচ্ছে এইগুলোই তোমাদের প্রশ্ন আসবে রিজনিং এর ডিআই মানে ডেটা সাফিসিয়েন্সিতে তারপরে নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন কি বলছে towards which direction village Kanpur is located with respect to village Rampur কানপুর আর রামপুরের লোকেশনে তোমাদেরকে এখানে ডাইরেকশনটা চাইছি তো কেমন করে সলভ করব দেখো ভিলেজ রামপুর ইজ টু দ্য নর্থ ইস্ট অফ ভিলেজ তনকপুর এবার কি হচ্ছে নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট করার জন্য সিম্পল তোমরা এটা ইউজ করবা একে চন্দ্র দুই এ পক্ষ তিন নেত্র চার এ বেগ পাঁচে পঞ্চমান ছয় সপ্তর্ষি এই তো সাথে সপ্তর্ষি আটে এগুলা যেটা হচ্ছে ভুল গেছে তো এটাই কি হচ্ছে উপরটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো সবই জানো তোমার বোঝানোর কিছু নাই টাইম ওয়েস্ট তো এখানে দেখছি ভিলেজ রামপুর ইজ টু দ্য নর্থ ইস্ট অফ তনকপুর তো তনকপুরকে আমি রেফারেন্স হিসাবে এখানে লিখলাম ওকে হুম
এখানে তানাকপুরকে অ্যাজ এ রেফারেন্স সেন্টারে লিখলাম। তো তানাকপুর থেকে নর্থ ইস্টে কে আছে? রামপুর আছে, তার মানে রামপুর এখানে হবে, নর্থ ইস্ট। ওকে, এবার কি বলছে, এটা থেকে কি তোমাদের আনসার আসলো কানপুর আর রামপুরের? না, মানে ফার্স্ট থেকে আমাদের আনসার আসেনি। সেকেন্ড থেকে এবার দেখি, ভিলেজ কানপুর ইজ টু দ্য ইস্ট ভিলেজ অফ তানাকপুর, মানে কানপুরটা কোথায় আছে? তানাকপুর থেকে ইস্টের দিকে আছে। তানাকপুর এখানে, তাহলে ইস্টে কোথায় হবে? এখানে হবে তোমাদের কানপুরটা। ওকে, ডান, এটাও কমপ্লিট। তারপরে এখান থেকে কি তোমাদের আনসার এসেছে? জাস্ট সেকেন্ড নাম্বারটা পড়বো যদি, তার তাহলে এখানে কি বোথ হচ্ছে, হবে। তানাকপুর আর কানপুরের রিলেশন দিয়েছে কিন্তু রামপুরের রিলেশন দেয় নাই, তার মানে সেকেন্ড থেকে আমাদের আনসার আসছে না। তারপরে এবার তাহলে দুটোকে আমি একসঙ্গে ধরবো। এবার দুটোর একসঙ্গে ডায়াগ্রাম তো তোমাদের বানিয়ে দিয়েছি। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ রামপুর থেকে সাউথে আছে কি কানপুরটা আছে, তাহলে রামপুর আর কানপুর আমি রিলেশন পেয়ে যাচ্ছি তো, তাই না? তো এখানে কি হচ্ছে, আমাদের 6 নম্বরে দুটোই আমাদের লাগবে। তো দুটো আমাদের অপশন কি হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার, if both the statement is necessary to answer the question, অপশন ই হয়ে যাবে। বুঝতে পারছো? এটা কি বোঝাতে পারলাম? যদি না বুঝো তো আগেন জিজ্ঞেস করো। হ্যাঁ স্যার। আচ্ছা চলো ঠিক আছে, চলো ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে 7 নাম্বার। তারপরে 7 নম্বরে বলছে which day of week did দিব্যা visit zoo, দিব্যা কোন দিনে ভিজিট করেছে, ডেটটা আমাদের লাগবে। এবার কি হচ্ছে, দিব্যা visited zoo 2 days before her brother visited, আর দিব্যা's brother visited 3 days after his father visited। এবার 2 days 3 days যাই কিছু বললো, কিন্তু ডে কি আমরা পাচ্ছি? ডেটটা লাগবে না, ডে লাগবে। হ্যাঁ ডেটটা জানতে চাইছি, ডেট তো হ্যাঁ, জানতে ওটাই চাইলে তো, ডে চাইছে এখানে, কিন্তু ডে তো আমি জানি না, এখানে কোনো ডেই বলেনি না, মানডে টিউসডে ওয়েডনেসডে কোনোটাই রেফারেন্সের দেয়নি। তাহলে কি এখানে পসিবল আমাদের বের করা আনসার? না, তো সলভ করার দরকারই না এখানে, তাহলে মানে দুটোই আমাদের ভুল হবে, দুটো থেকে আমাদের আনসার বের হবে না। তো অপশন এখানে আবার উপরে করছি না, এটা তোমরা বুঝতেই পেরে গেছো, ইজি। তারপরে নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন বলছে, ভালো করে শোনো, পয়েন্ট এ ইজ টুয়ার্ডস হুইচ ডাইরেকশন ফ্রম পয়েন্ট বি, পয়েন্ট এ কোন ডাইরেকশন আছে পয়েন্ট বি থেকে। এবার ফার্স্ট নাম্বারে দেখছি, ইফ আ পারসন ওয়াকস 4 মিটার টুয়ার্ডস দ্য নর্থ ফ্রম পয়েন্ট এ, মানে একজন ব্যক্তি পয়েন্ট এ থেকে 4 কিলোমিটার উত্তরে গেল, and take 2 consecutive right turns each after walking 4 মিটার, দুটো রাইট টার্ন নিচ্ছে, দুটোই কি হচ্ছে 4 মিটার 4 মিটার হেঁটে যাওয়ার পর, মানে এখানে 4 মিটার গেল, তারপরে একটা টার্ন হয়ে গেল, আবার এখানে 4 মিটার গেল আর একটা টার্ন হয়ে গেল, ডান। আচ্ছা, হি উড রিচ পয়েন্ট সি, ওই ব্যক্তিটা কোথায় পৌঁছাবে, সেটা হচ্ছে পয়েন্ট সি তে পৌঁছাবে, which is 8 সেন্টিমিটার away from point B, যেটা হচ্ছে 8 সেন্টিমিটার পয়েন্ট বি থেকে। 8 সেন্টিমিটার কোন দিকে, উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম, কিছু বলেছে? কিছুই বলেনি। তার মানে কি হচ্ছে, এখান থেকে একটা আমাদের কি চলে আসলো, ধোঁয়াশা চলে আসলো, যে 8 সেন্টিমিটার কোন দিকে সেটা তো আমরা জানি না। তো এটা থেকে তোমাদের বুঝতেই পারছো পয়েন্ট এ আর পয়েন্ট এর বি এর কোনো আমি রিলেশন পাচ্ছি না, ডান। তার মানে ফার্স্ট আনসারটা অ্যালোন ঠিক হবে না। নেক্সট সেকেন্ডটা, point D is 2 meter towards the east of point A and 4 meter towards the west of point B। এখানে দেখো ভালো করে কি বলছে, point D is 2 meter towards the east of point A, point A থেকে 2 মিটার ইস্টে আছে কে হচ্ছে, D, তাহলে এখানে হচ্ছে তোমাদের D, এখানে হচ্ছে A, এদের মাঝখানে পার্থক্য 2 মিটার। আর নেক্সট কি বলছে, and 4 meter towards the west of B, আর মানে D কোথায় আছে, B থেকে 4 মিটার ওয়েস্টে আছে, 4 মিটার ওয়েস্টে আছে, এখানে 4 মিটার। এবার কি আমরা রিলেশনে আনসার পাচ্ছি A আর B এর? হ্যাঁ ডেফিনেটলি পাচ্ছি, A থেকে B আমাদের কত হবে, 6 মিটার হবে। ওকে, আর A থেকে B কোন দিকে আছে, A থেকে যদি B জিজ্ঞেস করছে তাহলে সেটা হচ্ছে আমাদের ইস্টের দিকে আছে, আর B থেকে A যদি জিজ্ঞেস করে সেটাও পেয়ে যাচ্ছি ওয়েস্টের দিকে আছে। তো এখানে কি হচ্ছে, অনলি আমাদের 2 নাম্বার স্টেটমেন্টটাই ঠিক, এটা কি আনসার আসবে, এটা থেকে আমাদের আনসার আসবে না। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন
if the statement 2 alone is sufficient to answer the question, মানে 2 নম্বর স্টেটমেন্টটাই আমাদের একা যথেষ্ট, যেটা তোমাদের এই কোশ্চেনটা সলভ করে দিচ্ছে। তো এটা হয়ে গেল 8 নাম্বার। নেক্সট, একটু ওয়েট করো, আমার চার্জটা শেষ হয়ে গেছে, আবার বন্ধ হয়ে যাবে নাহলে। কন্টিনিউয়াস 24 ঘন্টা ধরে ল্যাপটপ চলছে, তো একটু তো প্রবলেম হবেই। আচ্ছা, নেক্সট 9 নাম্বার হচ্ছে কোডিং ডিকোডিং থেকে। এখানে বলছে which code word stands for good, মানে good এর সঙ্গে কোনটা কোড ওয়ার্ড আমাদের যাবে। in the coded section sin ko by is means he is good, মানে যদি আমি এখানে লিখি sin ko by, এটা মিনিং কি হচ্ছে he is good, এটা দেওয়া আছে কোশ্চেনে। তো ফার্স্ট স্টেটমেন্টটা পড়ছি আমরা। ফার্স্ট স্টেটমেন্টটা কি বলছে, কো মেট ডেন, কো মেট ডেন, কো মেট মোট ডেন, এটা মিনিংটা কি হচ্ছে দে আর গুড, হয়ে গেল। এবার ফার্স্ট স্টেটমেন্ট থেকে আমরা চেষ্টা করছি আনসার কি বের হচ্ছে কি বের হচ্ছে না। এমন করে ফার্স্টেই আগে ট্রাই মারবা, ঠিক আছে, তারপরে সেকেন্ডটা ট্রাই মারবা, তারপরে দুটোকে একসঙ্গে ট্রাই মারবে, বুঝতে পারছো? তো এই গুড এর আমাদের আনসারটা চাইছে। তো এখানে কি হচ্ছে, দুটোতে আমি যদি দেখি গুড আমাদের দুই জায়গাতে আছে, তার মানে এমন একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, কোডটা দেখতে হবে যেটা দুটোতেই আছে। তার মানে দুটোতে কোন কোডটা আছে বুঝতে পারছো, এখানে দুটোতে আমাদের কমন, সেটা হচ্ছে কোটা কমন আছে, তাই তো। তার মানে কি হচ্ছে গুড এর আনসার আমাদের কো হয়ে যাবে। এটা হয়ে গেল, মানে ফার্স্ট স্টেটমেন্ট থেকেই চলে আসলো। এবার অনেকজন কি করে ভুল এখানে, সেটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট থেকে যখন আনসার চলে আসে তখন কি হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট কেউ চেকই করতে যায় না, কিন্তু কি হচ্ছে সেকেন্ড স্টেটমেন্টও চেক করতে হবে। তো সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে, ইন সেম কোড ল্যাঙ্গুয়েজ সিন মাইক বাই কোড কে হি ইজ অনেস্ট, মানে কি হচ্ছে তোমাদেরকে अगेन সিন খেলো মাইক বাই, এটাকে কি বলছে হি ইজ অন, ওকে। এবার কি এখান থেকে আমি তিনটা এই এটা হটিয়ে দিলাম, যে আমি ফার্স্ট স্টেটমেন্টটা হটিয়ে দিলাম। এবার এই দুটো থেকে আমি কি গুডেরটা পাচ্ছি দেখছি। এবার দেখো এখানে কি হচ্ছে হি আর ইজ, হি আর ইজ এই দুটো স্টেটমেন্ট আমাদের কি কমন আছে, তার মানে কি হচ্ছে এই দুটোতে আমাদের দুটো কি কমন পাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি পাচ্ছি। এখানে একটা আসছে হি সিন, এখানে আসছে বাই, মানে সিন আর বাই আমাদের হি আর ইজ এর সঙ্গে চলে গেল। হি আমাদের সিন হবে না বাই হবে, কিংবা ইজ আমাদের সিন হবে না বাই হবে, কিছু যায় আসে না। আমাদের আমাদের আনসার যেটা লাগবে সেটা হচ্ছে গুড এর সঙ্গে। তার মানে কি হচ্ছে উপরে যেটা পেন্ডিং থাকছে গুড এর সঙ্গে আমাদের ও চলে যাচ্ছে, আর অনেস্টটা হচ্ছে আমাদের মাইক। তার মানে কি হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বারটা থেকে অ্যালোন একা হয়ে যাচ্ছে, মানে ফার্স্টটা থেকে আনসার হয়ে যাচ্ছে, সেকেন্ডটা থেকে আনসার হয়ে যাচ্ছে। তো এটা কি হচ্ছে তোমাদের আনসার অপশন। এবার দেখো অপশনে বলছে, এখানে দেখো if the data in both statement together are necessary, না এটা হবে না। if data given in both statement 1 and alone not sufficient, এটা হবে না। if the data either in statement 1 alone or the statement 2 alone are sufficient, মানে কি আছে ও এক নম্বরটাও অপশন থেকে হয়ে যাচ্ছে আর দুই নম্বরটাকেও যদি নিই সেটা থেকে হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে দুটোই আমাদের ঠিক হবে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশন সি। এটা কি বুঝতে পারলে সি অপশনটা কেমন করে হতে পারে? স্যার একটু আরেকবার বলে না নেবে? স্যার আরেকবার বলবেন। ওটা তো স্যার অনেস্ট ছিল, ওটা গুডের সাথে কানেক্ট কি করে হলো? গুডের সঙ্গে কানেক্ট করলাম না তো। এখানে কি হচ্ছে এই যে ফার্স্ট লাইনটা এটা ধরলাম, মানে ফর এক্সাম্পল সেকেন্ডটাই ধরছি, তাই তো। সেকেন্ড লাইনে আমাদের কি দিচ্ছে, এটা তো প্রথম থেকে দিয়ে আছে কোশ্চেন এখানে, আর এটা হচ্ছে তোমাদের সেকেন্ডটা মানে অপশন দিয়ে স্যার আছে। আমার প্রথমটা একটু বোঝান। প্রথম থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, এটা পরিষ্কার করে দিই। না স্যার সিড আর বাইটা ওটা দুটোর মধ্যে যে কোনো একটা হি আর ইজ হলো, আর মিকটা তো অনেস্ট হলো। তো ওটা কি হি ইজ ওই দুটো বার করা থেকে আমরা বুঝতে পারলাম যে মিক মানে অনেস্ট, ওই জন্য ওটা গুড হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমি হিয়ার ইজ একটা লাইন থেকে পেয়ে যাচ্ছি তাহলে মানে আমাকে নেক্সটটা করতে হচ্ছে না, তাই না? আচ্ছা আগে তোমরা জাস্ট আরেকবার
কিন্তু সেকেন্ড লাইনটা যেটা আমাদেরকে ধরতে হবে সেটা হচ্ছে এখানে দেখো এই দুটোতে আমাদের কমন চলে আসলো। ওকে, তো এখানে কিছু একটা কমন আছে, সেটা হচ্ছে আমাদের কি গুড। তার মানে আমাদের ফার্স্টটা থেকে आंसर পেয়ে যাচ্ছি, গুডের মানে কি হয়ে যাবে, কো হয়ে যাবে। পেয়ে গেলাম, কারণ কি হচ্ছে আমাদের এই দুটোতে সিন বাই মোর দেন এগুলো মিনিং কি আমাদের কিছু যায় আসে না, আমাদের এই দুটো লাইনে কমন পেয়ে যাচ্ছি কো, তার জন্য আমাদের आंसर কো হয়ে গেল গুড। সেকেন্ডটা থেকে চেক করছি, সেকেন্ডটায় আমাদের কি বলছে, এখানে হচ্ছে তোমাদের ফার্স্ট এটাকে ধরবা আর তারপরে এটাকে ধরবা, আর মিডিলটা যেটা আছে দেখার দরকার নাই, যেহেতু তুমি এই স্টেটমেন্টটাকে করছো না। ওকে, তো এখানে কি হচ্ছে দেখো, সিন কো বাই আছে, আর এখানে সিন মাইক বাই আছে, তার মানে কি হচ্ছে তোমাদের এখানে সিন বাই দুটো ওয়ার্ড কমন আছে। তো ডেফিনেটলি এখানে তোমাদের দুটো ওয়ার্ড কমন থাকে, সেটা কি হচ্ছে হি কমন আছে আর কি কমন আছে, ইজ কমন আছে। তার মানে কি হচ্ছে সিনের মিনিং হি কিংবা ইজ হতে পারে, আর বাইয়ের মিনিং হি কিংবা ইজ হতে পারে। এই দুটো দুটো কমন হয়ে গেল, তাহলে এলিমিনেট করে দিলাম আমরা এগুলো, ইজের সঙ্গে চলে গেল। তার মানে কি হচ্ছে এখানে একটা কই থাকছে না, তো কই গুড থাকছে, বাস হয়ে গেল আনসার। আর এখানে মাইকের মিনিং স্যার তার মানে উপরে যে হি ইজ গুড আছে, নিচে হি ইজ অনেস্ট, যদি একটা কমন থাকতো তাহলে অ্যানসারটা হতো না। হ্যাঁ, যদি একটা কমন থাকতো তখনই আমাদের কনফিউশন হতো, তখন আমাদের আনসারটা হতো না। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি এক নম্বর ধরি সেটা থেকে आंसर আসছে, দুই নম্বর ধরি সেটা থেকে आंसर আসছে অ্যালোন, তো অপশন মানে স্যার অলওয়েজ দুটো স্টেটমেন্টকেই চেক করতে হবে তো? হ্যাঁ, সবসময় চেক করবো। অনেকজন কি এই তো তার জন্য এটা আমি তোমাদের কোশ্চেন দিয়েছিলাম যে মানে দুটো স্টেটমেন্ট অনেকজন চেক করে না, ফার্স্ট স্টেটমেন্টে आंसर চলে আসলো, চলো পরে আমি চেক করার দরকার নাই। এটা হচ্ছে তোমাদের এটা। আর 10 নম্বর এটা আমি করাচ্ছি, তারপরে 5টা প্রশ্ন তোমরা সলভ করবা, ওটা আমার आंसर চাই উইদিন 30 মিনিটস। বুঝতে পারছো? এখন টাইম হচ্ছে 3:45। আমি এখন এটা সলভ করে দুটোর সময় তোমাদের দিব। আড়াইটার দিকে যেন সবাই সলিউশন আমাকে প্রোভাইড করে দেয় যারা লাইভ আছো। তো 10 নম্বর এখানে কি হচ্ছে, হাউ ইজ পি রিলেটেড টু কিউ, পি কিসের সঙ্গে রিলেটেড, কিউ এর সঙ্গে। তো এখানে দেখছি আগে বানাবো ব্লাড রিলেশনটা। ব্লাড রিলেশনের ভিডিও কি তোমরা দেখেছো, প্লেলিস্টে আমি অ্যাড করেছিলাম। হ্যাঁ স্যার, ওটা একবার দিলে হ্যাঁ ভালো স্যার হতো। দেখেছি, আমি দেখেছি। আচ্ছা, প্লেলিস্টটা একটু দেখে নিও, ওখানে 40টা ভিডিও অ্যাড করা আছে, অনেকগুলো আগে থেকে। হ্যাঁ স্যার, দেখেছি স্যার, অনেকগুলো ভিডিও আছে ভিতরে। ওখানে আগে থেকে অনেকগুলো WBCS এর ভিডিও আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভিডিও আছে। তো ওগুলো কারণ কি হচ্ছে এত কম টাইমে তোমাদের একসঙ্গে তো ভিডিও রেকর্ড করা পসিবল না, তো তার জন্য আগেকার ভিডিও প্রোভাইড করে দিয়েছি কিছু কিছু, আর আগে এখন যেগুলো রেকর্ড করছে সেগুলো দিয়ে দিয়েছি। আর WIC রিসেন্ট 2021 এর তোমাদের প্রিপারেশন করেছিলাম, তো সেটারও কি প্রিভিয়াস এর কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে, আর ভালো ভালো ডিআই কোশ্চেন আছে ওখান থেকে পেয়ে যাবে, ওগুলো তোমরা দেখে নিও, ওটাও লিংক স্যার তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। হ্যাঁ বলো। পার্সেন্টেজের যে ভিডিওটা দিলেন না, ওটা ফার্স্ট 10টা কোয়েশ্চেনটা মিসিং আছে ওতে, মানে ওটা হ্যাঁ, জানি, দেখলে এটা খুব ঠিক ভালো আছে। হতো। আমি ওটা অফলাইন করিয়েছিলাম, অফলাইনের স্টুডেন্টদেরকে একটু এক্সট্রা করিয়েছিলাম তাই। তো আচ্ছা আচ্ছা, যে ডাউটসগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে পরে করাচ্ছি, আগে এটা কমপ্লিট হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ। রেকর্ড অফ করে দেবো। ঠিক আছে, চলো এখানে কি আছে, হাউ ইজ পি রিলেটেড টু কিউ, পি কিউ এর সঙ্গে কেমন করে রিলেটেড। আচ্ছা, এবার দেখো স্যার এখানে আপনি একটু ওই পার্সেন্টেজের পিডিএফটাতে একটু শর্ট করে সলিউশন গুলো করে দেবেন, তাহলে খুব ভালো হয়। যেমন জিআই আমি এর যদি ডাটা টাইম পাই তো ডেফিনেটলি সাফিসিয়েন্টটা করবো, করে কারণ দিয়েছিলেন। কি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। কারণ আমি এখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা বানাচ্ছি, 283টা হয়ে গেছে, এখনো চেষ্টা করছি তোমাদের আরো 10-15টা অ্যাড করতে, তাহলে 300টা পুরো কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে আজকে 9টার সময় প্রোভাইড করে দেবো বলেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যে হ্যাজ টু ডটার্স, যে দুটো মেয়ে আছে, যে ছেলে না মেয়ে সেটা আমি জানি, যে হ্যাজ টু ডটার। আচ্ছা, one of them are is married to P, তাদের ভিতরে একজনকে আমি আর ধরছি, সেটা P এর সঙ্গে ম্যারিড, তার মানে ডেফিনেটলি এটা কি হবে তোমাদের, সরি ছেলে হবে, কারণ কি দুজনেই আমাদের ডটার বলা আছে। তো এখান থেকে কি আমি P আর Q এর কোনো রিলেশন পাচ্ছি না, তার মানে কি হচ্ছে ফার্স্ট নাম্বার থেকে আমাদের হলো না। নেক্সট সেকেন্ড নাম্বার দেখছি, Q is mother of S, Q কি হচ্ছে S এর মা, তো Q আমাদের মা যদি হয়, S আমাদের নিচে চলে আসলো। তারপরে কি হচ্ছে দ্য ইয়াঙ্গার
and the younger sister of R. এই হচ্ছে কি হচ্ছে তোমাদের আর এর সিস্টার। আচ্ছা হয়ে গেল। নেক্সট এবার কি বলছে, এখান থেকে কি আমরা রিলেশন পাচ্ছি পি আর কিউ এর? এখান থেকে আমাদের রিলেশনটা পাওয়া যাচ্ছে না। তার মানে কি হচ্ছে পি আর কিউ এর আমাদের যদি এখান থেকে রিলেশন আসছে না আর এখান থেকে রিলেশন আসছে না, তাহলে কি আমরা সলিউশন করতে পারবো? তাহলে পারবো না। তার মানে কি হচ্ছে ডেফিনেটলি এখানে आंसर অপশন ই হয়ে যাবে, যেটা আমাদের দুটোই সাফিশিয়েন্ট না। কেন স্যার? মানে ওখানে তো বলছে আর হচ্ছে পি এর ম্যারেজ। এটা আরেকটা both the statement পাবো। দুটো স্টেটমেন্টকে একসঙ্গে এবার মিলাতে হবে। হ্যাঁ হ্যাঁ both the দুটো স্টেটমেন্টকে মিলাতে হবে, সেটা হচ্ছে কিউ আর। তো কিউ কে আমি এখানে লিখছি যেহেতু দুজন ইয়াঙ্গার সিস্টার হয়ে গেল, যে তারপর কিউ এর নিচে তোমাদের কি আসছে, এস আসছে। এবার এসটা তোমাদের মেইন আছে কিছু যায় আসে না। এবার পি আর কিউ এর রিলেশন এবার কি হচ্ছে, হ্যাঁ এবার হচ্ছে, ঠিক আছে পি আর রিলেশন এবার হচ্ছে হয়ে গেল। তার মানে কি হচ্ছে আমাদের দুটো স্টেটমেন্টকে একসঙ্গে মেলাতে হবে, তাহলে আমাদের আনসারটা আসবে। তাহলে এটা আনসারটা কি হবে? আমি দুটোকে মিলিয়েছিলাম না, এটাই ভুল আমাদের ওখানে এক্সাম। বোথ হবে তাই তো স্যার? বোথ হবে তো? হ্যাঁ বোথ লাগবে, দুটোই লাগবে, একা যথেষ্ট না, দুটোই আমাদের লাগবে। তো আনসার তোমাদের হয়ে যাবে ইফ দ্য ডেটা ইন বোথ স্টেটমেন্ট আর নেসেসারি টু আনসার দ্য কোশ্চেন। মানে দুটো স্টেটমেন্ট আমাদের লাগবে সলভ করার জন্য। বুঝতে পেরেছো কেমন করে আনসার? আমি নিজেই বুঝতে চাচ্ছিলাম। চলো ঠিক আছে। তারপরে নেক্সট যেটা তোমাদের হবে সেটা হচ্ছে এই তো 11, 12, 13, 14, 15 কোশ্চেন, এটা তোমরা সলভ করবে। আর সলিউশন তোমরা আমাকে 30 মিনিটের ভিতরে আপলোড করবে, আর এটা আমি তোমাদেরকে খাতায় সলভ করে প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে।